এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আলামিন বললেন, মৌমাছির কাছে সিক্রেট মেসেজ, সিক্রেট ওহী নাজিল করলেন। মৌমাছির কাছে ওহী নাজিল করে রব্বুল আলামিন জানিয়ে দেন, ও মৌমাছি তুমি শোনো, তোমাকে আমি অর্ডার করলাম, তুমি তোমার ঘর বানাবা, তুমি তোমার বাসা বানাবা, যে কোনো জায়গায় বানাতে পারবে না, যে কোনো জায়গায় বানাতে পারবে না। আমি রব্বুল আলামিন অর্ডার করে দিলাম, তুমি তোমার ঘর পাহাড়ের চূড়ায় বানাবা। সুবহানাল্লাহ, পাহাড়ের চূড়ায় বানাবা। যে কোনো জায়গায় ইচ্ছা করলে তুমি তোমার ঘর বানাতে পারো না। আল্লাহ তাআলা এখানে মৌমাছিকে সিক্রেট মেসেজ দিলেন, মৌমাছির কাছে ওহী নাজিল করলেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি নবীদের কাছে ওয়াহী নাজিল হয়, এটা সরাসরি জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেন, কিংবা ঘণ্টার ধ্বনির নেই বিভিন্ন প্রক্রিয়ায় নাজিল হয়। তো মৌমাছির কাছে যখন ওহী আল্লাহ পাক নাজিল করলেন, জিবরিল আলাইহিস সালাম কি সরাসরি আসবে? সরাসরি আসবে না। আল্লাহ তাআলা মৌমাছির অন্তরে, মৌমাছির হৃদয়ের ভিতরে ইলহাম জারি করে দিলেন, ঠিক ওই দিনের মতো যেদিন মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করে তার অন্তরের ভয়কে দূর করে দিয়েছিলেন, ঠিক তেমনি করে আল্লাহ তাআলা এই মেসেজটা মৌমাছির অন্তরের ভিতরে দিয়ে দিলেন। কি মেসেজ দিলেন? মৌমাছি তুমি ঘর বানাবা পাহাড়ের চূড়ায়। আর কোথায় ঘর বানাবা? ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এক নাম্বার মৌমাছিকে আল্লাহ পাক অর্ডার করলেন, তুমি তোমার ঘর বানাবা পাহাড়ের চূড়ায়। দেখেন আল্লাহ পাক কত ব্যালেন্স করে আমাদেরকে কোরআনটা দিয়েছেন। আল্লাহ কিন্তু পারলেই বলতে পারতেন যে মৌমাছি তুমি শুধু পাহাড়েই বানাও, অন্য কোথাও বানানোর দরকার নেই। আল্লাহ কি এমনটা বলেছেন? না, এমনটা বলেন। আল্লাহ কি বলেছে? যে তুমি পাহাড়ে বানালে, যে দেশে পাহাড় নাই, যে দেশে পাহাড় নাই, জিবাল নাই, পর্বত নাই, সে দেশের মানুষেরা তো মধু পাবে না। সুতরাং তুমি শুধু পাহাড়েই তোমার মৌচাক বানাবা, বাসা বানাবা, বিষয়টা এমন নয়। কি করবা? পাহাড়ে বানাবা। যে এলাকায় পাহাড় বেশি তারা পাহাড় থেকে মধু সংগ্রহ করে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আর দুই নাম্বার, ওয়া মিনাশ শাজারি, গাছের ডালে, গাছের মগ ডালে, গাছের উপরে তুমি তোমার বাসা বানাও। তিন নম্বরে ওয়া মিম্মা ইয়ারিশুন, আল্লাহ তাআলা বললেন তিন নাম্বার তুমি তোমার ঘর বানাবা মানুষের বিল্ডিং এর কার্নিশে, মানুষের ঘরের চালের নিচে, মানুষের ঘরের যে ভেন্টিলেটর গুলো আছে এর ভিতরে তুমি মৌমাছির বাসা তুমি বানাবা। আচ্ছা বলেন তো, এই তিনটা জায়গা বাদ দিয়ে, পাহাড়, গাছ, মানুষের অট্টালিকা, তারপরে বাসস্থান, ঘর, বিল্ডিং, এইগুলো বাদ দিয়ে অন্য কোন জায়গায় হাতের নাগালে পাওয়া যায় মৌমাছি তার কি বাসা বানায়? জীবনে কখনো দেখেছেন? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অর্ডার দিলেন, তিন জায়গা ছাড়া কোনো জায়গায় তোমার ঘর তুমি বানাতে পারবে না। মৌমাছি সেটাই ফলো করলেন, এই তিন জায়গা ছাড়া কোনো জায়গায় মৌমাছি ঘর বানায় না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য মৌমাছি এমন একটি প্রাণী, মৌমাছি এমন একটা জীব, এই মৌমাছি যদি পৃথিবী থেকে চলে যায়, পৃথিবী থেকে ডিস্ট্রয়েড হয়ে যায়, ডিসিপিয়ার্ড হয়ে যায়, অর্থাৎ একবারে নিঃশেষ হয়ে যায়, মনে করেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা মৌমাছিকে পাঠান নাই, মৌমাছি নাই, তাহলে কি হবে? মৌমাছি গবেষণা করে দেখা গেছে যে মৌমাছি যদি পৃথিবী থেকে চলে যায়, মৌমাছি যদি পৃথিবী থেকে দূরীভূত হয়ে যায়, তাহলে এই পৃথিবীর যে খাদ্য উৎপাদন, খাদ্যের যে জন্ম প্রক্রিয়া, এটা 70 থেকে 75% নষ্ট হয়ে যাবে। 70 থেকে 75% খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। তার মানে এই পৃথিবীতে যদি মৌমাছি চলে যায়, পৃথিবী থেকে মৌমাছিকে বিদায় করে দেয়া হয়, তাহলে পৃথিবীর 70 থেকে 75% খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে। হয়তো বলবেন কি করে? এই যে ফসল, শস্য শ্যামল, সুজলা সুফলা আমাদের দেশ,
ফসল হয়, ফল ফলায়, এগুলো মূলত হয় হচ্ছে পরাগায়নের মাধ্যমে। একটা ফুলের রেণু আরেকটা ফুলের রেণুর সাথে মিক্সড হওয়ার কারণে যে একটা পরাগায়ন সিস্টেম চালু থাকে, এই চালু থাকার কারণে ফলগুলো ফলে। এই পরাগায়ন পদ্ধতি যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীতে আর কোনো শস্য জমাবে না। তাহলে এই পরাগায়ন পদ্ধতির 70 থেকে 75% পরাগায়ন ঘটায় হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি ঘটায়। সুতরাং গবেষণা করে দেখা গেছে যে মৌমাছি যদি দুনিয়া থেকে দূর হয়ে যায়, মৌমাছি যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে 70 থেকে 75% খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায়। আবার এই মৌমাছিকে আপনি মনে করবেন না যে মৌমাছি বসে থাকে, একটা বাসা বানায়া মৌমাছি ভিতরে বসে থাকে, বিষয়টা এমন নয়। এই মৌমাছি কষ্ট সহিষ্ণু একটা প্রাণী। এই মৌমাছি প্রচন্ড কষ্ট সহ্য করে। এই মৌমাছি যে পরিমাণ কষ্ট সহ্য করে, আমরা মানুষও ওই পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, মৌমাছি তার জীবনে হায়াত পায় হলো মাত্র 10 থেকে 12 দিন। কতদিন বলেন? কয় দিন? 10 থেকে 12 দিন। তার সারা জীবনের হায়াত দিয়ে মৌমাছি তার সারা জীবনের হায়াত দিয়ে মধু বানায়। 1 চামচকে অর্ধেক করলে কয় চামচ হয়? বলেন, কয় চামচ হয়? আধা চামচ। এই আধা চামচ মধু তার সারা জীবনের শ্রম দিয়ে তৈরি করে সে দুনিয়া থেকে চলে যায়। তাহলে মৌমাছি তার জীবনের হায়াত পায় মাত্র 12 দিন। এই 12 দিনে তার হায়াতের ভিতরে মধু বানায় মাত্র হাফ চামচ। বর্তমান বিজ্ঞান বলছে হাফ চামচ মধু কোনো মৌমাছির সংগ্রহে যদি থাকে, তাহলে ওই মৌমাছি ওই মধু দিয়া পুরো পৃথিবী ঘুরে আসবে, তবু তার ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন, ক্ষুধা লাগবে না। এই মধু এমন শক্তিশালী, আধা চামচ মধু যদি কোনো মৌমাছির সংগ্রহে থাকে, তাহলে এই মধু দিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করবে, তার বিন্দু পরিমাণ খাদ্যের প্রয়োজন হবে না। এই যে নিয়ন্ত্রণ করেন কে? আওয়াজ করে বলতে হবে, করেন কে? আল্লাহ। এই মৌমাছিরা, এই যে মৌচাক দেখেন আপনারা, মৌচাক এর ভিতরে 3 ধরনের মৌমাছি থাকে, মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা থাকে, তারা 3টা ক্লাসিফিকেশনে থাকে। 1 নাম্বার থাকে কুইন বি অর্থাৎ রানী মৌমাছি, আরেকটা থাকে মেল বি পুরুষ মৌমাছি, আরেক দল থাকে হচ্ছে ওয়ার্কার বি অর্থাৎ শ্রমিক মৌমাছি। এই 3 দলে তারা বিভক্ত হয়ে থাকে। কুইন বি রানী মৌমাছি সবচেয়ে বড় হয়। এই রানী মৌমাছির কাজ হলো তার নেতৃত্বে সমস্ত মৌমাছিদেরকে চলতে হবে, লিড দেয়, তারপরে মধু সংগ্রহ করা, কোথায় যাবে, কোন দিকে যাবে, বাসা বানানো, তারপরে মধু কোথায় রাখবে, কেমন করে রাখবে, বাচ্চা ডিম দেয়া, বাচ্চা ফোটানো, সব কিছু প্রসেসিং এর দায়িত্ব থাকে একটা কুইন বি মেয়ে মৌমাছি, রানী মৌমাছি। এই রানী মৌমাছির নেতৃত্বে সমস্ত মৌমাছিরা চলে। এই মৌমাছি মৌচাকের ভিতরে যে মৌমাছিগুলো থাকে অ্যাট এ টাইম, একটা মৌচাকের ভিতরে কমপক্ষে 60,000 মৌমাছি থাকে। সুবহানাল্লাহ পড়ে, 60,000 মৌমাছি থাকে। আর এক একটা রানী মৌমাছি ডিম পারে, ডিম দেয় 12,000। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। 12,000 ডিম দেয় একটা রানী মৌমাছি, ডিম দেয় 12,000, থাকে কত? 60,000। তাহলে চিন্তা করেন, এই যে মৌমাছি, এতগুলো মৌমাছি নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। তাহলে রানী মৌমাছির কাজ হলো তার নেতৃত্বে ডিম ফুটাবে, বাসা বানাবে, মধু প্রসেসিং করে রাখবে, সমস্ত কাজ এ রানী মৌমাছি করবে। আর পুরুষ মৌমাছির কাজ হলো এদেরকে রাখা হয় বংশ বিস্তার করার জন্য। কি করার জন্য? বংশ বিস্তার করার জন্য পুরুষ মৌমাছিদের কাজে লাগে। আর বাকি সব মৌমাছি ওয়ার্কার বি, শ্রমিক, তারা কাজ করে। এই মৌমাছির মৌচাকের বাহিরে একটা দারোয়ান আছে, দারোয়ান মৌমাছি।
এই দারোয়ান মৌমাছির কাজ হলো যখনই মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে আসবে, নিয়ে আসার জন্য ভেতরে ঢুকতে নিবে, এই দারোয়ান মৌমাছি তাদেরকে চেক করে, তাদেরকে পরীক্ষা করে, যে দেখে তারা যে মৌমাছি মধু সংগ্রহের জন্য চলে যায়, আহরণের জন্য চলে যায়, তারা গিয়ে কোথা থেকে মধু আনে, তাদের শরীরের সাথে কোনো প্রকার খারাপ, অপবিত্র, নাজাসাত, অপবিত্র কোনো বস্তু লেগে আছে কিনা, কোনো জিনিস লেগে আছে কিনা, এটা তারা চেক করে যদি পায় যে কোনো মৌমাছি পায়ের ভিতরে কোনো খারাপ, অপবিত্র কোনো সিমটম পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে রানী মৌমাছির কাছে পারমিশন চায়। রানী মৌমাছিকে বলে, ও রানী মৌমাছি, আপনি পারমিশন দেন, আপনি তাদেরকে মৌমাছিদেরকে আপনি মধু সংগ্রহের জন্য বলেছিলেন, তারা মধু এনেছে, মধু আহরণ করতে গিয়ে খারাপ জায়গায় বসে ফেলেছে। খারাপ জায়গায় বসে থাকার কারণে তাদের পায়ের ভিতরে, তাদের শরীরের ভিতরে খারাপ কিছু নাজাসাত, অপবিত্র কিছু পাওয়া গেছে। সুতরাং এই মৌমাছিকে আর ভেতরে ঢুকতে দেয়া যাবে না। আপনি অর্ডার দেন, এই মৌমাছিকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে দেই। রানী মৌমাছি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছে তারা যেন ভালো জায়গা থেকে, সুন্দর পবিত্র জায়গা থেকে মধু সংগ্রহ করে। খবরদার খারাপ জায়গা থেকে মধু সংগ্রহ করা যাবে না। আর যেহেতু সে খারাপ জায়গায় বসে ফেলেছে, ওকে যদি আমি ভেতরে আসার পারমিশন দেই, ভেতরে আসলে ওর গায়ে লেগে থাকা, শরীরে লেগে থাকা নাপাক জিনিসগুলো মধুর সাথে মিশ্রিত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই হারাম জিনিসগুলো কেমন করে আল্লাহ পাকের বান্দাদেরকে আমি খাওয়ার জন্য তৈরি করব। সুতরাং ওকে আর ঘরের ভিতরে ঢুকতে দেয়া যাবে না, বাসার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। আমি অর্ডার দিলাম, জায়গার ভিতরে তাকে শেষ করে দাও। আল্লাহু আকবার। জায়গার ভিতরে শেষ করে দাও। সঙ্গে সঙ্গে ওই দারোয়ান মৌমাছিটা এবার অর্ডার পাওয়ার পরে ওকে আর ভিতরে ঢুকতে দেয়া হয় না, সঙ্গে সঙ্গে ওই জায়গায় হত্যা করে ফেলে। আওয়াজ করবেন আল্লাহু আকবার। এই মৌমাছি, এত সুন্দর মৌমাছি, এই মৌমাছি আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করলেন। এই মৌমাছির ভিতরে অনেক নিদর্শন আছে। এই মৌমাছিগুলো যখন খাবার সংগ্রহের জন্য কোন এলাকায় চলে যায়, বর্তমান বিজ্ঞান বলছে যে এই মৌমাছি যখন খাবার সংগ্রহের জন্য কোন এলাকায় চলে যায়, কত দূর পর্যন্ত যায়? 10 থেকে 12 মাইল পর্যন্ত চলে যায়। 10 থেকে 12 মাইল পর্যন্ত খাবার সংগ্রহের জন্য চলে যায়। কাদের জন্য খাবার বানায়? বলে না। কাদের জন্য? আমাদের জন্য। মধু সংগ্রহ করবে, এই জন্য তারা ছুটে বেড়ায়। 12 মাইল পর্যন্ত চলে যায়। 12 মাইল পর্যন্ত যাওয়ার পরে যদি কোনো খাবারের সংগ্রহ পায়, তাদের আয়ত্তের ভিতরে কোনো খাবার দেখতে পায়, 12 মাইল চলে গেল। 12 মাইল যাওয়ার পরে বলেন তো আবার যে ফিরে আসবে, এসে আবার তার সঙ্গী সাথীদেরকে ডেকে নিয়ে যাবে। বিশাল একটা সময়ের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু এই মৌমাছিগুলো ওই 12 মাইল পর্যন্ত বর্ডার এলাকায় গিয়ে আর ফিরে আসে না। কি করে? যদি কোনো মৌমাছি খাবারের সংগ্রহের সন্ধান পায়, তাহলে ওই মৌমাছিগুলো আর ফিরে আসে না। ওই মৌমাছিগুলো কি করে? তার মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা অ্যান্টেনা দিয়েছে, একটা সেন্সিং ভাইব্রেশন অ্যান্টেনা দিয়েছে, যে অ্যান্টেনার মাধ্যমে সূর্যের বরাবর চলে যায়, উপর দিকে উঠতে থাকে, এমন জায়গা পর্যন্ত যায় যে এই জায়গায় গেলে তার বাসাটা দেখা যায়, বাসায় তার সিক্রেট মেসেজটা পৌঁছাবে, এমন জায়গা পর্যন্ত সে উপর দিকে উঠতে থাকে। উঠতে গিয়ে সূর্যের রশ্মির কাছাকাছি গিয়ে ডান্স করতে থাকে, আওয়াজ করতে থাকে, নাচতে থাকে। এই যে নাচার কারণে তার একটা শব্দ বের হয়, এই শব্দ এবং মাথার উপরে একটা অ্যান্টিনা থাকে। এই অ্যান্টিনার কারণে আল্লাহ তাআলা তার এই অ্যান্টিনার ভিতর থেকে কিছু রশ্মি বের করে দেয়, যে আওয়াজগুলো অন্যান্য মৌমাছির কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে ওই মৌমাছিগুলো ওই মৌমাছির কাছে চলে গিয়ে খাবার তারা সংগ্রহ করে। পড়েন সুবহানাল্লাহ। খাবার সংগ্রহ করে মৌমাছি। এই প্রসেসিং সিস্টেম যিনি শিক্ষা দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ। এই মৌমাছি ডানা আছে কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আওয়াজ করে উত্তর দেন। ডানা আছে কয়টা? আরো জোরে কয়টা?
দুইটা। মৌমাছির ডানা আছে দুইটা। মৌমাছি আর মৌমাছি, মাছি আর মৌমাছি উচ্চারণের দিক থেকে এক থাকলেও এদের উদাহরণ, এদের জীবন পরিচালনা মোটেও এক নয়। একটু পরে আসতেছে প্রিয় ভাইয়েরা। তাহলে মৌমাছি, আল্লাহ পাক মৌমাছির ডানা দিয়েছেন কয়টা? দুইটা। এই দুইটা ডানা সেকেন্ডে ঝাপটা দেয় 200 বার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আওয়াজ, আপনার এই মৌমাছি তার ডানা সেকেন্ডে ঝাপটায় 200 বার। তাহলে সেকেন্ডে যদি 200 বার ঝাপটা দেয়, মিনিটে হয় কতবার? 200 তে গুণন দেন 60, 12,000 বার। একটা মৌমাছি প্রতি মিনিটে 12,000 বার তার পাখাটা ঝাপটিয়ে কথা প্রমাণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন রব আছেন। বলেন তো তিনি কে? আল্লাহ। একটা রব আছে আল্লাহ। 12,000 বার প্রতি মিনিটে তার পাখাটা ঝাপটা দেয়। আপনি কি মনে করেছেন এটা কম কিছু? এটা সাধারণ কিছু নয়, এটা বিশাল। 12,000 বার যদি একটা প্রাণী তার পাখাটা ঝাপটা দেয়, সে কত দূর পর্যন্ত চলে যেতে পারে চিন্তা করতে পারেন কখনো? কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কখনো চিন্তা করেছেন? প্রিয় ভাইরা, এই মৌমাছি আল্লাহ পাক আমার আপনার জন্য বানালেন। কেন বানালেন? এই মৌমাছিরা মধু সংগ্রহ করবে, মধু সংগ্রহ করে তারা আমার বান্দাদের জন্য মধু বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আর এই মধু খেয়ে বান্দারা আমার শুকরিয়া আদায় করবে, বান্দারা আমার প্রশংসা করবে। আর আজকে আমরা সেই মধু নিয়ে খাই আর কি বলি জানেন? মধু হই হই বিষ হাওয়াইলা। কি বলে? মধু হই হই বিষ হাওয়াইলা। কি একটা গান বের করলো। অথচ এই মধু নিয়া খেয়ে, মধু খাওয়ার পরে প্রশংসা আদায় করার কথা ছিল কার? আল্লাহ। প্রিয় ভাই, আমরা প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। তাহলে এই মৌমাছি আমাদের জন্য একটা নিদর্শন, আমাদের জন্য একটা মেসেজ। কি মেসেজ? আমি বলেছিলাম যে মৌমাছি আর মাছি উচ্চারণের দিক থেকে এক থাকলেও এদের বৈশিষ্ট্য মোটেও এক নয়। এদের বৈশিষ্ট্য আলাদা, এদের বৈশিষ্ট্য আলাদা। এরা, মাছির বৈশিষ্ট্য হলো মাছি ভালো জায়গাও যায়, খারাপ জায়গাও যায়। তাহলে মাছির বৈশিষ্ট্য ভালো জায়গাও যায়, খারাপ জায়গাও যায়। আর মৌমাছির বৈশিষ্ট্য হলো এই মৌমাছি কখনো ভুলে না হলে খারাপ জায়গায় যায় না। কোনোদিন মৌমাছিকে আপনি ভুলে না হলে খারাপ জায়গায় পাবেন না। আর মাছি মিষ্টির দোকানেও আছে, প্রসাব পায়খানার উপরে আছে। তার মানে মাছি আর মৌমাছি, মাছিটা হলো মুনাফিক, সব জায়গায় যায়, আর মৌমাছি হলো মুমিন। তাহলে মাছির উদাহরণ হলো, মাছি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। দেখবেন এই মাছি মুনাফিক, তার প্রধান উদাহরণ হলো মাছি সব জায়গায় থাকে আর মুমিন সব জায়গায় যেতে পারে না। অনেক মানুষের দেখবেন মাহফিলের, কোরআনের মাহফিলের সভাপতি, এমন লোক আছে না? কথা বলেন না, কোন আছে না? কোরআনের মাহফিলের সভাপতি ওই লোকটাই আবার মমতাজের গানের কনসার্টের সভাপতি। আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? আছে। এই লোক কোরআনের মাহফিলের সভাপতি, আবার মমতাজের গানের, অশ্লীল গানের কনসার্টের সভাপতি। তার মানে বোঝা যায় মাছি যেমন মিষ্টির উপরেও পড়ে, আবার প্রসাব পায়খানার উপরেও পড়ে, ওই মাছির মতো এই লোকটাও মুনাফিক, ওই মাছির মতো এই লোকটাও মুনাফিক। কোরআনের মাহফিলের সভাপতি হয়, আবার মমতাজের গানের কনসার্টের সভাপতি হয়। বোঝা গেল ওই মাছি আর এই মানুষের ভিতরে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিন্দুমাত্র কোনো পার্থক্য না। আর মৌমাছি জীবনে কোনোদিন আপনি ভুলে না হলে খারাপ জায়গায় পাবেন না। কেন পাবেন না? কারণ আল্লাহ তাআলা মৌমাছিকে অর্ডার করেছে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। ও মৌমাছি, তোমাকে আমি অর্ডার করলাম, তুমি যে এলাকায় বাসা বানাবা ওই এলাকার যে সমস্ত ফুল, ফল, ফ্লাওয়ার
ফলগুলো আছে এগুলো থেকে তার নির্যাস, তার রসগুলো তুমি সংগ্রহ করবা। খবরদার খারাপ জায়গায় বসবা না, খারাপ জায়গায় যাবা না প্রিয় ভাইরা। তাহলে মৌমাছি হলো মুমিন আর মাছি হলো মুনাফিক। মাছির বৈশিষ্ট্য হলো মুনাফিকের বৈশিষ্ট্য, আর মৌমাছির বৈশিষ্ট্য হলো মুমিনের বৈশিষ্ট্য। অনেক যুবক আছে দেখবেন গানও শোনে, ওয়াজ মাহফিলও শোনে। এমন যুবক আছে না? দেখবেন কিছুদিন খুব দিনের পথে আসছে, খুব গান মানে খুব আল্লাহর ভক্ত, নামাজ পড়ে, ওয়াজ শোনে, সবসময় কোরআন তেলাওয়াত শোনে। কয়েকদিনের ব্যবধানে দেখা যায় ওই যুবকটাই আবার মমতাজের গান শোনে, হিরো আলমের গান শোনে, নায়ক নায়িকার কোমর দোলানো ডান্স দেখে। তাদেরকে আমি বলতে চাই, যুবক ভাইয়েরা, আপনি মৌমাছির মতো আচরণ করিয়েন না, মাছির মতো আচরণ করিয়েন না। কারণ মাছির অভ্যাস হলো খারাপ জায়গাও যাবে, ভালো জায়গাও যাবে। তাহলে আপনি যদি কিছু সময় কোরআন তেলাওয়াত শোনেন, আবার কিছু সময় পরে গান শোনেন, অশ্লীল ভিডিও দেখেন, তাহলে আপনার অবস্থাও তো এই মাছির মতো হয়ে গেল। সুতরাং আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার দোদল্যমান অবস্থায় থাকা যাবে না। আপনি গানও শুনবেন, কোরআন তেলাওয়াতও শুনবেন, ওয়াজ মাহফিলও শুনবেন, আবার অশ্লীল ভিডিও দেখবেন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। গান বাজনা অশ্লীল ভিডিও আমাদের ভিতরে নেফাকি তৈরি করে, গান বাজনা যৌন উত্তেজনা তৈরি করে, গান বাজনা অশ্লীল খারাপ কাজের দিকে আমাদেরকে ধাবিত করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার খবরদার অশ্লীল গান, অশ্লীল কোনো পর্নোগ্রাফির দিকে যাওয়া যাবে না। যেই সমস্ত যুবকেরা গানও শুনবে, আবার কোরআন তেলাওয়াতও শুনবে, বুঝবেন তাদেরকে মুনাফিক, তাদের ভিতরে একটা মুনাফিকির চাল চলন, মুনাফিকির সিমটম শুরু হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি মুনাফিকির আলামত থেকে আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে গান এবং কোরআন তেলাওয়াত দুটাকে আলাদা করতে হবে। গান শোনা যাবে না, আর কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল শোনা যাবে। ওয়াজ মাহফিল শুনলে আপনি সওয়াব পাবেন, আর গান অশ্লীল ভিডিও দেখলে আপনি কখনো সওয়াব পাবেন না প্রিয় ভাইয়েরা। আর একটা সবচেয়ে দুঃখজনক এবং কষ্টদায়ক কথা হলো এটা, যে যারা গান শুনবে, অনেক যুবক আছে দেখবেন কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান শোনে, মানে কেউ যেন ধরতে না পারে এমন চালাক। যদি কেউ বলে কি শুনতেছো, কেউ ভালো জিনিস শুনতেছি, কিন্তু না, যারা কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গান শুনবে, অশ্লীল ভিডিওর সাউন্ড তারা কানের ভিতরে প্রবেশ করাবে, শুনবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। আর জাহান্নামে তাদের ভিতরে তাদের জন্য শাস্তি হলো গরম লোহা গরম করে পানি করে তাদের কানের ভিতরে ঢেলে দেয়া হবে। তাদের কানের ভিতরে গরম লোহা ঢুকিয়ে দেয়া হবে, তাদের কানের ভিতরে গরম পানি দাউ দাউ করবে, গরম, যে গরম পানি মুখের সামনে আনলে মুখের চামড়া, মুখের সব কিছু গোস্ত মাংসগুলো টপ টপ করে ওই পানির ভিতরে পড়ে যাবে। ওই পানি, ওই লোহা, যেই লোহা দিয়ে একটা আঘাত করলে আমার শরীরের হাড় গোড় ভেঙে চুরমার হয়ে যাবে, সেই লোহা দিয়ে আঘাত করে তাদের কানটাকে শেষ করে দেয়া হবে। ওই গরম পানি তাদের কানের ভিতরে ঢেলে দেয়া হবে। আর যারা চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখবে, অশ্লীল ভিডিও দেখবে, তাদের চোখের ভিতরে গরম লোহা ঢুকিয়ে দেয়া হবে, চোখটা বাহিরে বের হয়ে আসবে। এই জন্য যুবক ভাইয়েরা, নাও দ্য ডিসিশন ইজ ইয়োর। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা যারা আছেন, অশ্লীল গান শোনা যাবে না। দেখেন, গান বাজনা আল্লাহ পাক হারাম করেছে, কিন্তু অল্টারনেটিভ কোরআন তেলাওয়াত শোনা, ওয়াজ মাহফিল শোনাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। এজন্য হালালে আছে বরকত, হারামে কখনো আরাম পাওয়া যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা আছি কম বেশি সবাই গান শুনি। আজ থেকে নিয়ত করেন যে আর কোনোদিন অশ্লীল কোনো ভিডিও দেখবো না, অশ্লীল কোনো গান শুনবো না, অনেকে চুপ করে আছে, একটু জোরে বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ পাক আমাদেরকে অশ্লীল গান থেকে, অশ্লীল ভিডিও থেকে হেফাজত করুক, পড়েন আমিন।
প্রিয় ভাইরা, তাহলে বলছিলাম মুমিনদের বৈশিষ্ট্য হলো মৌমাছি, আর মাছি বৈশিষ্ট্য হলো মুনাফিক। মাছি যে কাজগুলো করে তার পরিপ্রেক্ষিতে বলা যায় মাছি হলো মুনাফিক, আর মৌমাছি যে কাজগুলো করে এজন্য মৌমাছিকে বলা যায় মৌমাছি হলো মুমিন। এজন্য প্রিয় ভাইয়েরা, মৌমাছি আর মাছি, আচ্ছা বলেন তো মৌমাছিকে কেউ কি মারে? আসতে বলেন, কেন মারে? মারে না। আর মাছিকে পেলে চোর থাপ্পড় দেখো দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেন? কি জন্যে? এর কারণ হলো মানুষ জানে এই মাছি থেকে আমার ক্ষতি হতে পারে, এজন্য মাছিকে পাইলে মেরে শেষ করে দেয়, দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর আপনি যদি ভুলেও কখনো মৌমাছির গায়ে হাত দেন, আপনাকে ছেড়ে দেবে? কথা বলে না, ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, আপনার গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। একবার শুধু হাত দিয়ে দেখেন। এজন্য মৌমাছি প্রমাণ করতে চায় আমি কাউকে ধরি না, যখন ধরি আর ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দেয় না। মৌমাছি থেকে শিক্ষা নিতে হবে। আমি বলেছিলাম মৌমাছি হলো মুসলিম মুমিনদের উদাহরণ। মুমিন মুসলিমদেরকে আপনি দেখবেন নমনীয় আলোচনা করবে আপনার সাথে, তাদের ব্যবহার নমনীয়, মোলায়েম কথাবার্তারা, তাদের নমনীয়তা দেখে মানুষ মনে করে মুসলমানরা তো একবারে নরম, মুসলমানরা তো গরম হতে জানে না। একবার মুসলমানদের লেজে পা দিয়ে দেখো, একবার মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখো, তোমরা ইহুদি খ্রিস্টান হিন্দুরা তোমরা টিকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? টিকতে পারবা না। কারণ যেই জাতি 313 জন নিয়ে বদরের যুদ্ধে 1000-এর কাছে 1000 মানুষকে বিতাড়িত করেছে, পরাজয় করে দিয়েছে, আরে 313 জন মানুষ 1000 মানুষ তাদেরকে হারাতে পারে না। 313 জন 1000-এর কাছে বিজয় হয়ে গিয়েছে। আর আজকে আমরা তো 200-250 কোটির কাছে। আমাদের কি তোমরা কি পা দিয়ে পিষে তোমাদের পদদলিত করে, তোমাদের চোখ রাঙানি করে, চোখ রাঙিয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করতে পারবা না। যখনই আমাদেরকে শেষ করতে আসবা তোমরাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, টিকতে পারবা না। কারণ মৌমাছিকে যখন আপনি আঘাত করবেন, মৌমাছি আর আপনাকে ছাড় দেবে না। মৌমাছি আপনাকে হুল ফুটিয়ে দিয়ে এ কথা জানান দেবে যে আমরা কিছু বলি না, আমরা কিছু করি না, এই বলে আমাদেরকে দুর্বল ভাবিও না, আমাদেরকে দুর্বল মনে করো না। আমরা যখন ধরবো ব্যথা কিন্তু দিয়েই ছাড়বো। আচ্ছা বলেন তো মৌমাছির এই যে হুল ফুটায় ভালো লাগে না খারাপ লাগে? কি খারাপ লাগে, কি ব্যথা! যাকে কামড়াচ্ছে সেই জানে, আর যাকে কামড়ায়নি সে জানে না। প্রিয় ভাইয়ের জন্য মৌমাছি হলো আমাদের জন্য একটা নিদর্শন। ইজিপশিয়ান মিশরের একটা ডক্টর, আপনার এই ডক্টরটা হলো বাতের ব্যথার ডক্টর। বৃদ্ধ লোকদের বাতের ব্যথা আছে না? এই বাতের ব্যথা যাদের আছে, এই ডক্টরের কাজ হলো, যারা এই ডক্টরের কাছে কোনো কোনো পরামর্শ নিতে আসে, যদি বলে আমার বাতের ব্যথা, সে কোনো মেডিসিন দেয় না, সে কোনো অন্য কোনো কিছু দিয়ে চিকিৎসা করে না, রাসায়নিক কোনো ঔষধ দেয় না। কি করে? যার বাতের ব্যথা মৌমাছি ধরে নিয়ে আসে, ওই যেই জায়গায় বাতের ব্যথা ওই জায়গায় ফুটায় দেয়। আচ্ছা বলেন তো যখন একটা মানুষকে ইচ্ছাকৃতভাবে মৌমাছি ফুটানো হবে তার খারাপ লাগবে না ভালো লাগবে? লোকটা বলে ও মা গো বাবা গো বলে চিৎকার করে। ডাক্তার বলে চিৎকার করিয়েন না, সাময়িক কিছু আপনার কষ্ট হলেও পরের দিন দেখবেন আপনার বাতের ব্যথা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই মৌমাছির হুলের ভিতরে এমন কিছু এনজাইম, এমন কিছু লিকুইড দিয়েছে যে লিকুইডগুলো বাতের ব্যথার জন্য খুব উপকারী। এই বাতের ব্যথার লোকদেরকে যদি ফুটানো হয় হুল, তাহলে এই বাতের ব্যথার লোকদের বাতের ব্যথা ভালো হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, এই ইজিপশিয়ান এই মিশরের এই ডক্টরটা তার কাছে বাতের ব্যথার রোগী আসলেই কোনো ঔষধ না দিয়ে আগে হুল ফোটায় দিত। এই জন্য এই মৌমাছি হলো আমাদের জন্য একটা নিদর্শন, উদাহরণ, খুব বড় একটা নিদর্শন। এই মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ 1973-তে নোবেল পুরস্কার পেয়ে গেছে। তিনি একটা বই লিখেছিলেন দ্য ডান্সিং বিজ,
দ্য ডান্সিং বিস, এই বইটা লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছে। এই বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে মৌমাছি কেমন করে তার খাদ্য আহরণ করে, কেমন করে তার মধুকে সে প্রসেস করে, প্রসেসিং সিস্টেম কেমন করে কি করে, সব কিছু এই বইয়ের ভিতরে এনে তিনি একটা বই লিখেছেন। তার বইয়ের নাম হলো দ্য ডান্সিং বিস, নেচে যাওয়া মৌমাছিগুলো। এই নেচে যাওয়া মৌমাছিগুলোর নামে বই লিখে সে নোবেল পুরস্কার পেয়ে গেছে। তার গবেষণার ভিতরে যতগুলো তথ্য সে এনেছে, সমস্ত তথ্য কোরআনের সাথে হুবহু মিলে যায়। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের সাথে মিলে যায়, কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য মৌমাছি আমাদের জন্য নিদর্শন। এই জন্য এরপরে আয়াত আল্লাহ তাআলা বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা বললেন তোমরা প্রত্যেক ফুল হতে ফল হতে মধু আহরণ করো, তোমরা প্রত্যেক ফুল হতে ফল হতে মধু আহরণ করো। আর কি করো? এই মৌমাছি যে মধুগুলো ফুলগুলো থেকে নির্যাস নেয়, ফ্লাওয়ার নেকটার নেওয়ার পরে সে খায়। খাওয়ার পরে আপনি মনে করবেন না যে মৌমাছি ফুল থেকে কোনো রস নেওয়ার পরে ডাইরেক্ট গিয়ে মৌচাকে দিয়ে দেয়, বিষয়টা এমন নয়। প্রত্যেক মৌমাছিকে আল্লাহ তাআলা 2টা করে স্টোমাক দিয়েছেন। সুবহানাল্লাহ পরে 2টা করে স্টোমাক দিয়েছে। এই 2টা স্টোমাকের ভিতরে একটার ভিতরে সে নিজের জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য খাদ্য খায়, আর একটার ভিতরে ফুল ফলের নির্যাসগুলো নিয়ে এনজাইম দ্বারা রিফাইন করে তারপরে সেটাকে মৌচাকের ভিতরে একটা পাইপ দিয়ে ড্রপ করে দেয়। মেসেজ আপনার পাইপ দিয়ে এই মৌমাছির ভিতরে, মৌচাকের ভিতরে মধুটা বের করে দেয়। এই মৌমাছিকে আল্লাহ তাআলা বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা ফুল এবং ফল থেকে মধু আহরণ করো। এই মধু আহরণ করে তোমরা মানুষের জন্য তৈরি করো। খবরদার পথ ভুলে যেও না। ওই যে আমি বললাম মধু আহরণ করে আসার সময় পথ ভুলে যেও না। যেভাবে আল্লাহ তোমাদেরকে গাইড দিয়ে নিয়ে গিয়েছে ওইভাবে তোমরা তোমার বাসায় ফিরে আসো। ফিরে আসার পরে মধু তৈরি করো। ফিহি শিফাউল লিন্নাস, আল্লাহ তাআলা বললেন ফিহি শিফাউল লিন্নাস, এটা হলো মুমিন, এটা হলো মানুষদের জন্য, আমার বান্দাদের জন্য শেফা। কোরআনের কারিমে 2 জায়গায় 2টা জিনিসকে শেফা বলা হয়েছে। 1 নম্বর হলো কোরআন, কোরআন যে পড়বে, কোরআন যে মানবে, কোরআন দ্বারা যে ঝাড়ফুঁক করবে সেটাই হলো শেফা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কোরআন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনটা হলো একটা শেফা। আর নাম্বার 2 হলো মধু একটা শেফা। এই মধু খাবেন, মধু লাগাবেন, আপনার অসুখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কার যদি কেটে যায় কোনো অ্যান্টিসেপটিক ক্রিম লাগবে না। এই মধুর ভিতরে প্রপিলিজ নামে একটা লিকুইড আছে, যে লিকুইডটা কাটা জায়গায় লাগালে কোনো কিচ্ছু লাগবে না, সঙ্গে সঙ্গে তার কাটাটা ভালো হয়ে যাবে। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা এত কিছু ক্ষমতা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই মধু, এই মৌচাক আল্লাহ পাক যে আমাদের জন্য বানালেন, আমাদের উপকারের জন্য বানালেন, আমাদেরকে এখান থেকে আমরা যেন এটা থেকে শিফা লাভ করতে পারি, এটা থেকে আমরা যেন উপকৃত হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা মৌমাছির দ্বারা আমাদের জন্য মধু বানালেন। এই মধু খেয়ে আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? এই শীতের ভিতরে বেশি বেশি মধু খাবেন, জামপাট লাগবে না, জ্যাকেট লাগবে না, বেশি বেশি মধু খাবেন। পৃথিবীতে কি পরিমাণ যে মধু আছে আপনি চিন্তাও করতে পারবেন। এক একটা মধু এক এক রকম। সরিষা ফুলের মধু এক রকম, পাহাড়ি মধু এক রকম, আবার অন্যান্য ফুলের মধু আরেক রকম। এক এক রকম মধু এক এক কালার হয়, এক এক রঙের হয়। আসল মধু খেতে হবে, ভেজাল যুক্ত মধু খাওয়া যাবে না। আসল মধু চেনার উপায় কি? এই মধু আপনি ফ্রিজে রাখবেন, জমাট বাঁধবে না। সুবহানাল্লাহ বলবেন না? জমাট বাঁধবে না। এই মধু দুর্গন্ধ হবে না। এই মধু কখনো নিচে সাদা একটা অংশ জমবে না। এই মধু যেমন রাখবেন আসল হলে ঠিক তেমনই থাকবে। সুবহানাল্লাহ। এই মধুর ভিতরে আল্লাহ পাক এমন কিছু ক্ষমতা দিয়েছে যা আমাদের জন্য অতীব জরুরি। এই জন্য আল্লাহ পাক যেন মধুর কাছ থেকে, কোরআনের কাছ থেকে আমাদেরকে শেফা নেওয়ার তৌফিক দেয়। পড়েন আমিন।